এতক্ষণ ধরে ঈদটা বোঝালাম, এবারে বুঝতে হবে যে নবীর আগমনের দিন যদি ঈদ হয় তাহলে নামাজ নেই কেন? প্রশ্নটাও ঠিক, রাইট কোশ্চেন। উত্তর কি? উত্তর হলো নবী এসেছেন রহমত স্বরূপ, তো সে সবার জন্য, এবং নবী এসে সবসময় উম্মতের বোঝা হালকা করে দিয়েছেন। একটা দুটো উদাহরণ নেন এবার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমি যদি আমার উম্মতের উপরে আশঙ্কা না করতাম, ভয় না করতাম, বোঝা চেপে যাবার আশঙ্কা যদি না করতাম, লা আমারতুহুম বিসিওয়াকে ইনদা কুল্লি সালাতিন আই ইনদা কুল্লি উদুইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তাহলে আমি আমার উম্মতকে নির্দেশ দিতাম, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজের উযুর আগে মিসওয়াক করে নেয়। মিসওয়াক করাটা নামাজের উযুর আগে আমি ওয়াজিব করে দিতাম, অপরিহার্য করে দিতাম। কিন্তু যদি আমি আমার উম্মতের উপরে মিসওয়াকটাকে ওয়াজিব করে দেই, যারা মিসওয়াক করবে তারা বিনিময়ে সওয়াব পাবে, যারা না করবে তারা গুনাহগার হবে। এতে আমার উম্মতের উপরে বোঝা চেপে যাবে, আর আমি আমার উম্মতের উপরে বোঝা চাপিয়ে দিতে আসিনি, আমার উম্মতের বোঝা নামিয়ে দিতে এসেছি। এই জন্যে নামাজের আগে উযুর সময় আমি মিসওয়াকটাকে ফরজ করে দেয়নি, ওয়াজিব করে দেয়নি, অপরিহার্য করে দেয়নি, ওটা সুন্নাতের দরজাতেই থাকলো। কিসের দরজা বলুন? এই জন্য মিসওয়াকটা করবেন। মিসওয়াক খুব ভাইটাল একটা জিনিস, ইসলামের একটা শেয়ার। মিসওয়াক করা আমরা উম্মত বুঝি না। রাসূলুল্লাহ সময় পেলেই মিসওয়াক করতেন। গভীর রাত মা আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙেছে, তা মা আয়েশা দেখলেন রাসূল ইউসাব্বিসু ফাহু বিসওয়াক, বিশ্বনবী মিসওয়াক করছেন। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন। রাসূল বলেছেন মারদাতুল লির-রাব, এই মিসওয়াকের ভিতরে রয়েছে আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি। এখন তো উম্মতে মুহাম্মাদি এই মিসওয়াক নামের সুন্নাতটা প্রায় বিদায় করে দিয়েছে। রোজার মাসে ইফতারের আগে করে, ফের ভি কে কোন নিয়তে করে জানি না, আল্লাহই ভালো জানে। নচেত সাহাবীরা রাসূলকে দেখে এবং রাসূলের সুন্নাতের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের আগে, উযুর আগে সাহাবারা মিসওয়াক করে উযু করে তারপরে মসজিদে ঢুকতেন। মুখের কোনো দুর্গন্ধ যেন না থাকে।
মুখের বলুন কোন দুর্গন্ধ যেন। আরে বাবা, মসজিদে এই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যাওয়া নিষেধ। তোমার পাশের মুসল্লির কষ্ট হবে, হবে কথা বলে না। বিড়ি টিড়ি যারা ঘন ঘন খায়, ওদের মুখের সামনে দাঁড়ানো যায়? আরে হ্যাঁ না বলবেন তো, দাঁড়ানো যায়? কি হয়? সুগন্ধি বেরোয়। উফ, রসুল কি চ্যাম্পিয়ন সিস্টেম দিয়েছেন। মেসওয়াক করো, এটা পরিষ্কার করো, মুখে এক বিন্দু দুর্গন্ধ যেন না থাকে। মসজিদে ঢোকো পরিষ্কার হয়ে, পরিচ্ছন্ন হয়ে, দুর্গন্ধ মুক্ত হয়ে। এটা রসুলের শেখানো তরিকা। কিন্তু এমনও মুসল্লি মসজিদে ঢোকে যাদের গায়ের জামায় এরকম করে টানলি ময়লা বেরোয়। আচ্ছা বলেন দিন, এই টানলি ময়লা বেরোয়, এরকম জামা এরকম যদি নাকে ধরে শোকা হয়, তা সুগন্ধ বেরোবে? আরে হ্যাঁ না বলেন, কি বেরোবে? দুই একজনের টুপি আছে দেখবেন, মাথাতে খুলে নে, পুরি সর্বনাশ, সে টুপিটি ছ্যাঁতা ধরে গেছে, তাই পরে নামাজ পড়তে এসেছে। আছে না নেই? হ্যাঁ, ইসলাম এটা শেখায় না। এর নাম ইসলাম নয়। আল্লাহ খোদ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, ও নবী আপনি আপনার পোশাকগুলোকে পবিত্র করুন। কি করুন? আপনার জামা কাপড় পরিচ্ছন্ন করুন। আসলে হুকুম নবীর জন্য নয়, নবীর জামা কাপড় পরিচ্ছন্ন থাকতো, পবিত্র থাকতো। নবীকে হুকুম দিয়ে আসলে হুকুমটা আল্লাহ দিতে চেয়েছেন তার উম্মতকে। উম্মত তো বোঝে না, এই জন্য দুর্গন্ধ জামা কাপড় কখনোই পরবেন না। ইসলাম এটা শেখায় না। আজ পৃথিবীর মুসলিম জাতির দিকে দেখলে মনে হয় যে এরাই হলো পৃথিবীর সবচেয়ে নোংরা জাতি। নাউজুবিল্লাহ বলেন। আরে বলুন, আল্লাহ আমাদের মাহফুজ করুন, বলুন আমিন, বলুন আমিন। আসলে এ জাতি নোংরা জাতি না। যে মুসলমানদের নবী সিস্টেম অনুযায়ী গোসল করা শিখিয়েছেন, যে মুসলমানদের নবী নামাজের আগে 5 বার উযু করা শিখিয়েছেন, যে মুসলমানদের নবী পবিত্রতার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, জামা কাপড়ের পরিচ্ছন্নতা পবিত্রতার ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন, সেই মুসলমানরা নোংরা হতে পারে? আরে হাজরিনে মজলিস, আজ আমরা রাসূলের সুন্নাত থেকে যত দূরে সরে গেছি, তত নোংরামিতে লিপ্ত হয়েছি। এই আজকে তাম পৃথিবী যেটা দেখছে সভ্যতা, ওটা প্রকৃতপক্ষে সভ্যতা নয়। কি আজকে তাম বিশ্ব যেটাকে দেখে ভদ্রতা, কোরআন হাদিসের বিবেচনায় ওটা ভদ্রতা নয়। দৃষ্টান্ত নেবেন? নেন। আরে ভাই, এ টুপি মাথায় দেওয়া, দাড়িওয়ালা, এই লোকগুলো দেখলে এই ভদ্র সমাজ ঘেন্না করে। ভুল বলছি? আরে হ্যাঁ না বলবেন তো। যারা স্যুট পরা, কোট পরা, পায়ে
অনেক টাকা দামের জুতো পরা, বুট বুট স্যুট স্যুট কোট বুট পরা, তারা আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলে ভাবে এরা নোংরা, ভাবে আমরা অভদ্র, ভাবে আমরা অসভ্য। অথচ তারাই ওই স্যুট পরা, কোট পরা, বুট পরা বাবুরা দাঁড়িয়ে পেশাব করে, প্যান্টে জামায় চামড়ায় সব জায়গায় লেগে নেয়। এরপরেও তারা ভাবে এর নাম ভদ্রতা, এর নাম সভ্যতা। হাজেরিন, অন্যদিকে মন দেবেন না। নবী কি শিখিয়েছেন? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইস্তানজিহু আনিল বাউলে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইস্তানজিহু আনিল বাউলে, পেশাবের ছিটা থেকে তোমরা পরহেজ করে চলো, পেশাবের ছিটাকে তোমরা পরহেজ করো। তোমাদের তোমাদের জামায়, তোমাদের লুঙ্গিতে, তোমাদের পায়জামায় পেশাবের ফোঁটা যেন লাগিও না, তোমাদের গায়ের চামড়ায় যেন পেশাবের ফোঁটাটা লাগিয়ে নিও না। ১৫০০ বছর আগে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উম্মতকে বুঝিয়ে দিয়েছেন, পেশাবের ছিটা গায়ে না লাগাটার নামই সভ্যতা। পেশাবের ফোঁটা জামায় না লাগা, প্যান্টে না লাগা, পায়জামায় না লাগা, লুঙ্গিতে না লাগা, চামড়ায় না লাগাটাই হলো প্রকৃত ভদ্রতা। আর একটু মন খুলে বলুন। একটা বাচ্চা রাত্রেবেলা পেশাব করেছে প্যান্টে, এরম বাচ্চা তো আছে যে শুয়ে পড়ে পেশাব করে, ওর মা পাল্টে দেয়নি, পাল্টে দেয়নি, বাচ্চাটা ওই অবস্থায় রাত্রে কাটিয়েছে। আচ্ছা বলেন, এই সকালবেলা ওর ওই প্যান্ট যদি কারণ নাকের কাছে ধরা হয়, আর যদি যার নাকের কাছে ধরা হলো, ও যদি ঘ্রাণ নেয়, সুগন্ধ না দুর্গন্ধ? গন্ধটা ভালো লাগে? ভাল লাগে না। আচ্ছা, এই পবিত্রতা অপবিত্রতা এ গল্প ছেড়ে দেন, পেশাব যে দুর্গন্ধ এতে সন্দেহ আছে? কথা বলেন। হ্যাঁ, আরে বাবা, আমার সমাজে কিছু লোক আছে পেশাব ধোয় না, কিন্তু পায়খানা কথা বলেন ধোয়। আচ্ছা, পায়খানা ধোয় কেন আর পেশাব ধোয় না কেন? এ গন্ধ লাগবে তাই? হ্যাঁ, তো পায়খানা যদি গন্ধ হয়, পেশাবটাও তো গন্ধ। পায়খানা ধুয়ে লেচ্ছে, পেশাবটা ধোয় না। কি মুসিবতে পড়লুম। ইসলাম দুটোই ধৌত করতে শিখিয়েছে। সুবহানাল্লাহ। আরে বাবা, পশ্চিমী দুনিয়ায় শীতকালীন সময়ে পায়খানা করলে কাগজ দিয়ে মুছে নিলে কমপ্লিট। এই ওর নাম নাকি ভদ্রতা। আমাদের নবী কি শিখিয়েছেন? নবী পাকের শ্রেষ্ঠ সারির উম্মত যারা, তারা কি শিখিয়েছেন? বসিরহাট হুজুর কেতাবে লিখেছেন, পেশাব করো, পেশাবের পরে কুলুক ব্যবহার করো।
মানে ডেলা ডেলা, তারপর পানি ব্যবহার করো, তারপর পারলে পানিটাকে, ব্যবহৃত পানিটাকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলো। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে বলুন। ডালা ব্যবহার করো, নাজাসাত, অপবিত্রতা, ওই দুর্গন্ধ জিনিসটা কি পরিষ্কার হয়ে, তো ডালা দিয়ে ওটাকে পরিষ্কার করার পরে আবার পানি দাও, দিয়ে ভালো করে ধুয়ে নাও। যে পানিটা ব্যবহার করেছো ওই পানিটাকে এবারে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলো। কি দুরন্ত শিক্ষা ইসলামের! ওই জন্য কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি পছন্দ করি আমার ওই সমস্ত বান্দাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইউহিব্বুত তাওয়াবিনা, যারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা তওবাকারী, তওবা করতে যারা পছন্দ করে, নিজেরা পাপ করার পরে, গুনাহের কাজ করার পরে যারা আমি আল্লাহ আমার কাছে আত্মসমর্পণ করে, আমায় ডেকে বলে, আল্লাহ নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজটা করে ফেলেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ও নবী মনে রাখুন, আমি ওই সব তওবাকারী বান্দাদেরকে বড়ই পছন্দ করি, যারা পাপ করার পরে পাপের উপরে জেদ ধারণ করে না, বরং নিজেদের পাপগুলোকে স্বীকার করে আমি আল্লাহ আমার কাছে যারা ক্ষমা চায়, মহান আল্লাহ জানিয়েছেন আমি তাদেরকে পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার বললেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আর আমি ওই সব বান্দা বান্দীদেরকে অত্যন্ত পছন্দ করি, ওরা আমার কাছে খুব প্রিয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, যারা পাকি অর্জন করে। মহান আল্লাহ বললেন, যারা পরিচ্ছন্নতাকে ভালোবাসে, পবিত্রতাকে যারা মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে বড়ই মহব্বত করি। আর একটু মন খুলে বলেন, যে বান্দা যত বেশি নোংরা অবস্থায় থাকে, অপবিত্র হালাতে থাকে, জি আল্লাহ সেই বান্দা থেকে তত দূরে থাকেন। যে বান্দা যত বেশি পবিত্র, সেই বান্দা আল্লাহর তত নিকটতম বান্দা। আরে একটু মন খুলে বলেন না, জি এটাই ইসলামের শেখানো, এটাই ইসলামের বাতলে দেওয়া পদ্ধতি, এটাই ইসলামের শেখানো ভদ্রতা, ইসলামের শেখানো সভ্যতা। কিন্তু আজকের পৃথিবীতে চলছে সব দিকে সভ্যতার নামে শুধু নোংরামি, আর সব ভাবতেছে যে এটাই ভদ্রতা। আর আমাদের মধ্যে এই দাড়িওয়ালা হুজুর দেখলি আমাদেরকেই ভাবে আমরা নাকি নোংরা। হাজরিন, আমার ওয়াজ এখানে না, ওয়াজ কি করছিলাম মনে আছে আপনাদের? ওয়াজ শোনাচ্ছিলাম আপনাদেরকে এই মেসওয়াকের উপরে, মনে আছে? নবীজি বললেন, উম্মতের উপরে বোঝা চেপে যাওয়ার ভয় যদি না থাকতো, তাহলে আমার উম্মতকে নির্দেশ দিতাম 5 ওয়াক্ত নামাজের উযুর আগে মেসওয়াক করতে। কিন্তু
আমার উম্মতের উপরে খুব ভারী হয়ে যাবে, তাই নির্দেশটা বলুন তাই নি। কথা ওই পর্যন্ত মনে রাখুন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ খুব বেশি জিন্দেগিতে 3 দিন জামাতের সঙ্গে তারাবি পড়েছেন। 3 দিন মানে 3 রাত। কয় রাত? চতুর্থ রাতে রাসূল তারাবি নামাজের জামাতে আসেননি। প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতের তারাবি নামাজের জামাতে নামাজ পড়ার জন্য লোক বেড়ে গেল। ও বাবাজিরা ভাইরা, দ্বিতীয় রাতের তুলনায় তৃতীয় রাতের আরো লোক বেড়ে গেল। সবাই ভাবলো মসজিদে নববীতে তারাবি নামাজের জামাত কায়েম হয়েছে, এবং জামাত কায়েম হয়েছে তাই না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তারাবি নামাজের জামাত কায়েম করছেন। ও বাবাজি দ্বিতীয় দিনে মসজিদে নববীতে ভিড় আরো বেড়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এসে সময় মতো মসজিদে নববীতে এলেন। তারাবি নামাজের জামাত কায়েম হলো। তৃতীয় রাতে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়বার জন্য ভিড় আরো বেড়ে গেল। আরো ভিড় বেড়ে গেল। রাসূলুল্লাহ সময় মতো চলে এলেন। তারাবি নামাজের জামাত কায়েম হলো। জামাতবদ্ধভাবে নামাজ মানে নামাজ কায়েম করা হলো। চতুর্থ রাত্রে মসজিদে নববীতে জামাতে নামাজের জন্য ভিড় আরো বেড়ে গেল। কিন্তু সাহাবারা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও চতুর্থ রাত্রে মসজিদে নববীতে রাসূলুল্লাহ এলেন না। তো এই তো মসজিদে নববী, আর ওই তো আম্মাজানদের ঘর গায়ে গায়ে। তো সাহাবীরা খোঁজ নিতে গেলেন, রাসূল আজ কেন এলেন না। খোঁজ নিয়ে সাহাবীরা জানতে পারলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3টি রাত অতিবাহিত হয়ে গেল। জামাতবদ্ধভাবে মসজিদে নববীতে তারাবি নামাজ সম্পন্ন করা হলো, আদায় করা হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ মসজিদে নববী কানায় কানায় মুসল্লিদের সংখ্যা আরো বেড়েছে। জামাতবদ্ধভাবে তারাবি নামাজ পড়বার জন্য লোকের সংখ্যা আরো বেড়েছে। হুজুর তারা সবাই অপেক্ষা করছিলেন আপনি ইমামতিত্বের জায়গায় দাঁড়াবেন, তারাবি নামাজটা জামাতবদ্ধভাবে পড়িয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি মসজিদে নববীতে গেলেন না কেন? তারাবি নামাজের জামাতটা কেন পড়ালেন না? ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো একই কথা বললেন। ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কোরআন নাযিল হয়, আমার বড় ভয় হয় প্রতিদিন রাতে যদি আমি বিশ্বনবী মসজিদে নববীতে জামাতবদ্ধভাবে তারাবি নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে কোন আয়াত নাযিল করে, আমার উপরে কোন আয়াত নাযিল করে আমার উম্মতের উপরে তারাবি নামাজটা ফরজ করে দেন কিনা। এখন কোরআন নাযিল হচ্ছে, প্রতিদিন যদি মসজিদে নববীতে জামাতবদ্ধভাবে তারাবি নামাজ আদায় করি, আমার বড় ভয় হয় আল্লাহ আমার উম্মতের উপরে তারাবি নামাজটা ফরজ করে দেন কিনা। আমি নবী বলছি সাহাবীরা, তারাবি নামাজ যদি আমার উম্মতের উপরে ফরজ হয়ে যায়, আমার উম্মতের উপরে আরো কঠিন বোঝা চেপে যাবে। না 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 না, আমার উম্মতের উপরে কঠিন বোঝা চেপে যাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনদিন এটা কামনা করি না। ও সাহাবীরা, তাই আমি নবী আজাদ তারাবি নামাজের জামাতে যাইনি, তারাবি নামাজের জামাতে শরীক হইনি। ও মুসলমান
বাবাজিরা, ওই যে রাসূলুল্লাহ মসজিদে নববীতে তারাবি নামাজের জামাতে আসা বন্ধ করে দিলেন। যতদিন রাসূলুল্লাহ বেঁচে ছিলেন বিশ্ব নবী আর কখনোই তারাবি নামাজের জামাত করেননি। এই তারাবি নামাজের জামাতের ফের শুরু করলেন হযরত ওমর। কে? রাসূলের পরে আবু বকর, হযরত আবু বকর যখন খলিফা হলেন বললেন কোনো পরিবর্তন নেই, তারাবি আগে আগে পড়ো। রাসূলের নিয়ম তিনিও ভাঙলেন না, কোনো পরিবর্তন ঘটালেন না, বললেন এখানে কোনো পরিবর্তন আসবে না। জি, হযরত ওমর খলিফা হলেন। রমজান মাস এলো, মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত ওমর নিজেই ঘোষণা দিলেন, বললেন এবার থেকে তারাবি নামাজ জামাতে হবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন। বললেন এবার থেকে তারাবি নামাজ জামাতে হবে। কেন? ওমর নিজে ব্যাখ্যা দিলেন, বললেন নবীর জামানায় নবী তারাবি নামাজের জামাত বন্ধ করেছিলেন। তারাবি নামাজ ফরজ হয়ে যেতে পারে উম্মতের উপরে এই ভয়ে, কারণ তখন কোরআন নাযিল হচ্ছিল। এখন কোরআন নাযিল হয় না, নবী বিদায় নিয়েছেন, কোরআন নজুলের দরজাও বলুন বন্ধ হয়ে গেছে। তাহলে তারাবি নামাজ ফরজ হয়ে যাবার মতো কোনো ভয় নেই। তো নবী যে ভয়ে তারাবি নামাজ জামাতে পড়া বন্ধ করেছিলেন, সে ভয় যখন নেই, তো এখন তারাবি নামাজ জামাতে পড়া যাবে, কোনো সমস্যা নেই। এবার থেকে তারাবি নামাজ জামাত সহ শুরু হবে। একটু মন খোলে। এবং 20 রাকাতের ব্যবস্থাই করলেন। কয়? আরে জোর করে বলতেছেন না কেন? কয় 20 রাকাতের ব্যবস্থা। আমরা যা পড়ি, জি, এই তারাবি নামাজের নতুন করে জামাতের প্রচলন করে হযরত ওমর ঘোষণা দিলেন, বললেন নি'মাতিল বিদআ, বললেন এটা ভালো বেদাত। বেদাত তবে ভালো বেদাত, কত ভালো বেদাত তবে ভালো বেদাত। আমার দেশের কিছু হুজুর আছে ফতোয়া দেয়, কুল্লু বিদআতিন কুল্লু মুহদাসাতিন বিদআতুন। যদিও এটা হাদিস, শুধু হুজুরের ফতোয়া না। কি? প্রত্যেকটা নতুন সৃষ্ট জিনিস বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন, আর প্রত্যেকটা বেদাত হলো নতুন সৃষ্ট, নবসৃষ্ট প্রত্যেকটি জিনিস হলো ভ্রষ্টতা, বেদাত, দালালাত, গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই কটা খেলা করতেছ কেন ময়দানে? ধরে আনেন দিন এই কটারে, যেন দৌড় না মারতে পারে। এ মাদ্রাসার ছেলেরা নাকি? ওই আবার এক জায়গায় বসে আলাদা হয়ে বসো। হাদিসে এসে, তাহলে হাদিসটা আর একবার শুনুন। কুল্লু মুহদাসাতিন বিদআতুন, প্রত্যেকটা নতুন সৃষ্টি জিনিস কি? ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত, দালালাত মানে ভ্রষ্টতা, গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার সমাজে কিছু লোক বলে প্রত্যেক বেদাতই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মজার ব্যাপার, হযরত ওমর নিজে বেদাতের প্রচলন করেছেন। শুধু প্রচলন করেছেন না, এই প্রচলনটা ঘটিয়ে হযরত ওমর বললেন, নি'মাতিল বিদআ,
বললেন এটা ভালো বেদাত। আর একটু মন খুলে বলবেন। তার মানে এখান থেকে, এই হাদিস থেকে আপনাকে বুঝতে হবে যে বেদাত ভালোও আছে, জোর করে বলেন, খারাপও আছে, খারাপও আছে। কিছু বেদাত আছে যেগুলো ভালো, যে কারণে ওই বেদাত গুলোকে বলা হয় আল বিদআতুল হাসানা। আর একটা বেদাত আছে আল বিদআতুস সাইয়্যা, মন্দ বেদাত। মনোযোগ দিয়ে শুনুন এবার। তাহলে রাসূল এই তারাবি নামাজের জামাতে আসতেছিলেন না, উম্মতের উপরে বোঝা চেপে যাবে। আচ্ছা, এ থেকে কি বোঝা যায়? নবী উম্মতের বোঝা হালকা করার জন্য এসেছিলেন না ভারী করার জন্য এসেছিলেন? হালকা করার জন্য। হালকা করার জন্য। গোড়ায় আমি কি ওয়াজ করছিলাম, সবাই ছিলেন না? একটু গোড়ার কথাটা সবার মনে করতেই। গোড়ায় আমি ওয়াজ করছিলাম আজকে যে নবীর আগমনের দিনটা ঈদের দিন, যে কারণে এই নবীর আগমনের ওই দিনটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। কথা শুনছেন? এখন ওখানে একটা প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে গেছে, শেষ প্রশ্নে যে আটকে আছি তার উত্তরটা তৈরি করছি এবার। কি প্রথম প্রশ্ন ছিল, দুই ঈদ ছাড়া আর ঈদ আছে কিনা? সেখানে আমি আজকের মজলিসে হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে দুই ঈদের দিন ছাড়া আরো ঈদের দিন আছে, হাদিস দিয়েই বুঝিয়েছি। পরের কাজটা বুঝুন এবার। পরে একটা প্রশ্ন ছিল যে নবীর আগমনের দিন যদি ঈদের দিন হবে, ঈদে তো নামাজ আছে, তা নবীর আগমনের দিনে আলাদা নামাজ নেই কেন? তার উত্তর দিতে যেয়ে বলছিলাম জি, যে রাসূল উম্মতের বোঝা হালকা করার জন্য এসেছেন, ভারী করতে। মেরাজের রাত, খুব মন দিয়ে শুনুন এবার। কোন রাত? নামাজ ফরজ হওয়ার রাত। রাসূলের সঙ্গে আল্লাহর দিদারের রাত। বিশ্ব নবীর জান্নাত আর জাহান্নাম পরিদর্শনের রাত। জি, রাসূলুল্লাহ বার হলেন বাইতুল্লাহ থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে এর বয়ান করেছেন, পবিত্র বরকতময় বরকতদানকারী সেই আল্লাহ, যিনি পবিত্র, সেই মহান সত্তা, যিনি তার কোন এক বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বান্দা মুহাম্মদকে কোথা থেকে? বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাতে টোটাল সফরটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ওই রাতে, যে রাত্রে নবীর উপরে নামাজ ফরজ হয় উম্মতের জন্য, ওই রাত্রের সফরটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইসরা, যেটা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই অংশটাকে আরবিতে ইসরা বলা হয়। আর এই ইসরা যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, কারণ ইসরার প্রমাণ রয়েছে কোরআন শরীফে। পরেরটা মেরাজ, নবীর ঊর্ধ্বগমন, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তাকাশ পরিভ্রমণ, আল্লাহর আরশে আজিমে গমন, আল্লাহর সঙ্গে কথোপকথন, জান্নাত জাহান্নাম পরিদর্শন, সর্বোপরি উম্মতের জন্য নামাজ আনায়ন। সব ব্যাখ্যা আপন জায়গায় থাক। তো এই মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি তিনি আল্লাহর আরশে আজিমে গেলেন।
কথোপকথন করলেন। আসবার সময় আল্লাহ আমাদের মতো উম্মতের জন্য দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আচ্ছা, কেউ পড়তো? হুজুররাও তো হেরে যেত, বলে যাচ্ছে নাকি? হুজুররাও 5 ওয়াক্ত না, ওর পরে একটা সৈন্য 5-এর পরে 50 ওয়াক্ত আল্লাহ দিয়েছেন নামাজ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, নবী আপনি কি নিয়ে এলেন? বন্ধু তার বন্ধুর বাড়িতে গেলে কিছু তো নিয়ে যায়, কিছু হাদিয়া, কিছু ফলমূল, মিষ্টির প্যাকেট। আপনি যে আমার কাছে এলেন, আমি যে দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে এলাম, কিছু এনেছেন? নবীজি বললেন, এনেছি। কি এনেছেন? বললেন, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতের পাপের বোঝা। সুবহানাল্লাহ বলেন। এইটাই আপনার জন্য উপহার। ভুলে গেলেন না সেখানেও নবী এই গুনাহগার উম্মতের কথা বললেন, আমার গুনাহগার উম্মতের পাপের বোঝাটা আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী যখন ফিরে আসছিলেন, ঠিক ওই সময় বললেন, ও আমার নবী শুনুন, আপনি আমার দরবারে এলেন আপনার গুনাহগার পাপী তাপী উম্মতের পাপের বোঝা নিয়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের এই পাপের বোঝা হাদিয়া হিসাবে কবুল করে নিলাম। তবে নবী শুনুন, আমি আল্লাহ আপনার উম্মতেরও একটা দায়িত্ব দেব। আমার আল্লাহ পাকের রাসূল বললেন, কি দায়িত্ব আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, রাত দিনে আপনার উম্মত 50 ওয়াক্ত করে নামাজ আদায় করবে। আমি আল্লাহ আমার জন্য সাজদায় লুটিয়ে পড়বে, মস্তক অবনত করে, মাথা অবনত করে আমার খুশি আমার রেজামন্দির জন্য বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, ও আজ আমি লম্বা করার পরিবেশ পাবো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরে আসছিলেন। ষষ্ঠ আকাশে হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ পাকে নবী মুসা আমাদের আখিরি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার হলো, আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলো। এখন আপনি আমায় বলুন, মাযা ফারাদাল্লাহু আলা উম্মাতিক, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করে দিয়েছেন? আমাদের আখিরি নবী বললেন, হে আল্লাহর নবী মুসা, মহান রব্বুল আলামিন আমার উম্মতের উপরে রাত দিনে 50 ওয়াক্ত করে নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা নবী শুনবার সঙ্গে সঙ্গে যেন চোখ দুটো মোটা মোটা হয়ে গেল। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করা হয়েছে, পারবে না, আপনার উম্মত পারবে না, রাত দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা আলা যালিক। হে নবী, হে নবীদের লিডার মহান রব্বুল আলামিনের কাছে চলে যান, যে বলুন পারবে না, আমার উম্মত পারবে না, আপনি একটু হালকা করে দিন। আমাদের নবী আবার আল্লাহর দরবারে গেলেন, ও রব্বুল আলামিন, পারবে না, আমার উম্মত পারবে না, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের উপর থেকে নামাজে